আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও আমরা চলে আসলাম আপনাদেরকে নিয়ে নতুন একটা ভিডিওতে। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবে, আনন্দিত করবে। আশা করি সবাই আমাকে সাপোর্ট দেবেন। আমরা গ্রামের বাড়িতে বেড়াতে আসছি, হুমায়রার নানা বাড়ি। সেখানে একটা তাদের পুষ্কুনির পারে কিছু আনারস গাছের চারা লাগাইছিল। মাশাল্লাহ, সেখানে কিন্তু অলরেডি আনারস হয়েছে। মাশাল্লাহ, দেখেন কত সুন্দর সুন্দর আনারস। এগুলো কিন্তু ছোট আনারস না, সবগুলোই কিন্তু বড় জাতের আনারস এবং এগুলো খুবই মিষ্টি। আনারস লাগানো কিন্তু খুবই সহজ। আনারস গাছের যে মাথায় যে চারাগুলো আছে আনারসের মাথায়, সেগুলো যদি কেটে আমরা মাটিতে লাগিয়ে দেন, সেখান থেকেই কিন্তু চারা বের হবে। আর সেই চারা থেকেই কিন্তু আনারস পাওয়া যাবে আশা করা যায়। এখানে কিন্তু কেউই চারা লাগায় নাই, সবাই কিন্তু ওই যে আনারসের যে মাথায় যে চারাটা থাকে, গাছটা থাকে, সেটাই কিন্তু লাগানো হয়েছে এখানে। মাটির রাস্তা, তার পাশেই দেখেন কি সুন্দর বাঁশবাগান। গ্রামের ন্যাচারাল পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য সবারই ভালো লাগে। যারা শহরে থাকেন তারা এগুলো উপভোগ করতে পারেন না, আর যারা গ্রামে থাকেন তারা তো সবসময় এগুলো দেখতে পারেন। একদম ন্যাচারাল পরিবেশ। দেখেন কত সুন্দর মাটির রাস্তা, তার পাশেই বাঁশবাগান। এখানে বিভিন্ন রকমের গাছ লাগানো আছে রাস্তার পাশেই। এখানেও কিন্তু অনেকগুলো আনারসের চারা লাগানো হয়েছিল। এগুলো কিন্তু চারা না, যে মাথায় যে গাছটা ছিল আনারসের, সেইগুলোই কিন্তু এখানে লাগানো হয়েছে। সেখান থেকেই কিন্তু অনেকগুলো চারা অলরেডি বের হয়ে গেছে। মাশাল্লাহ, এখানেও একটা আনারস হয়েছে। মাশাল্লাহ, দেখেন কত বড়। এটা কিন্তু দেখেন গোড়া থেকে কিন্তু অলরেডি অনেকগুলো চারা বের হয়েছে। এই চারাগুলো কিন্তু লাগালে গাছ হবে, সেই গাছ থেকে আনারস পাওয়া যাবে আশা করা যায় ইনশাআল্লাহ। আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এগুলো দেখতে পাই না। যারা গ্রামে থাকে তারা কিন্তু একদম ন্যাচারাল অর্গানিক বিষমুক্ত খাবার খায়। তাই আমাদের সকলেরই উচিত, যার যতটুকু জায়গা আছে সেই সমস্ত জায়গা খালি না রেখে সেখানে বিভিন্ন রকম শাক সবজি ফলমূল চাষ করা যায়। এতে করে দৈনিক পুষ্টির চাহিদাও পূরণ হবে, প্রাকৃতিক ভারসাম্য কিন্তু রক্ষা হবে। দেখেন এই কত সুন্দর মুরগি পালন করছে। এগুলো কিন্তু একদম খোলা অবস্থায়, একদম খোলা অবস্থায় ন্যাচারালভাবে এগুলো বড় হয় প্রাকৃতিক খাবার খেয়ে। এর ভিতরে এতে কোনো রকম দানাদার ফিড খাবার খাওয়ানো হয় না এদেরকে, একদম ন্যাচারাল খাবার খেয়ে কিন্তু এগুলো বড় হয়। আর দেশি মুরগির মাংসের কিন্তু স্বাদ খুবই ভালো। মাশাল্লাহ, দেখেন এখানে কিন্তু একটা গরুর 3টা গরু আছে। এই গরুগুলোও কিন্তু একদম ন্যাচারাল পরিবেশে বেড়ে উঠতে আছে। এদেরকে কিন্তু কোনো রকমই ফিড খাবার খাওয়ানো হয় না, জাস্ট শুধু সবুজ ঘাসই খাওয়ানো হয়। দেখেন কি সুন্দর সবুজ ঘাস। সবগুলোই কিন্তু গরু একদম সুস্থ সবল, ন্যাচারাল। আর পাশে যে খ্যারের যে ধান কেটে যে খড়গুলো থাকে, সেই খড়ের একটা পালা দেওয়া হয়েছে। এগুলো যখন বৃষ্টির সিজন হবে তখন গরুদের খাওয়ানোর জন্য এগুলো রাখা হয়েছে। কারণ বৃষ্টির সিজনে ঘাসটা সেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না, তাই ওই খ্যার গরুকে খাওয়ানো হয়। মাশাল্লাহ, এই যে দেখেন হুমায়রা ছাগল নিয়ে আসছে, 2টা ছাগল নিয়ে আসছে। মাশাল্লাহ, এগুলো কিন্তু একদম ন্যাচারাল পরিবেশে বেড়ে উঠতেছে, খোলা অবস্থা। দেখেন প্রত্যেকটা সব কিছুই একদম প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা। এদেরকে কোনো রকম ফিড খাবার দানাদার খাবার খাওয়ানো হয় না, শুধু ঘাস লতা পাতা খেয়ে কিন্তু এগুলো বড় হয়। মাশাল্লাহ, দেখেন এখানেও কিন্তু রাস্তার পাশে বিভিন্ন রকমের গাছ লাগানো আছে। এগুলো সুপারি গাছ। এই যে সুপারি গাছের বাগান। এখানেও কিন্তু আনারস গাছ আছে। প্রত্যেকটা গাছেই কিন্তু
আনারস আছে, প্রত্যেকটা আনারস গাছই আনারস আছে দেখেন মাশাল্লাহ। এই দেখেন কত বড় আনারস মাশাল্লাহ, কত সুন্দর আনারস। অনেকগুলো আনারসের গাছ লাগানো হয়েছে, বিভিন্ন জায়গায় লাগানো আছে, সব জায়গাতেই কিন্তু অল্প অল্প করে আনারস ধরছে, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আনারস আছে মাশাল্লাহ। আশা করি সবাই আমাকে সাপোর্ট দিবেন, কারণ এটাই আমার চ্যানেলের প্রথম ভিডিও। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমি কি সামনে যেন এগিয়ে যেতে পারি। এখানে কিন্তু কাঁচা কলা গাছ, কাঁচা কলা লাগানো হয়েছে, কাঁচা কলা গাছ কিন্তু অলরেডি কাঁচা কলা হয়ে গেছে মাশাল্লাহ। ওফ, একদম ন্যাচারাল পরিবেশ দেখেন, বাড়ির সামনে পুকুরে দেখেন মাছ, কি সুন্দর মাছ। গ্রামের দৃশ্য সবারই ভালো লাগে। আমি যখনই একটু ছুটি পাই তখনই গ্রামে আসার চেষ্টা করি, যাতে গ্রামের পরিবেশটা উপভোগ করতে পারি। আর যারা শহরে মানুষ তারা কিন্তু এই পরিবেশগুলো দেখতে পারে না, উপভোগ করতে পারে না। দেখেন কত সুন্দর, চারিদিকে সবুজ, পানি, গাছপালা, সব কিছুই খুবই ভালো লাগে মাশাল্লাহ। মাটির রাস্তায় হাঁটতে সবারই ভালো লাগে। দেখেন এখানে মাশাল্লাহ, এটাও কিন্তু কাঁচা কলা, অলরেডি বড় হয়ে গেছে মাশাল্লাহ। রাস্তার পাশে লাগানো হয়েছে এই গাছগুলো, এগুলো সবই কিন্তু হুমায়রার নানার মাশাল্লাহ। কত সুন্দর পরিবেশ, ঠান্ডা প্রকৃতি, মনোরম পরিবেশ, সবারই ভালো লাগে। যারা এখনও আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আনন্দিত করবেন, যারা এ করে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। মাশাল্লাহ দেখেন এই যে বিলের মাঝে হাঁস খাবার খাইতে দেখেন, এরা কিন্তু শামুক টামুক এবং বিভিন্ন পোকামাকড় খায়। এদেরকে কিন্তু একদম ন্যাচারাল পরিবেশে বড় হইতেছে এগুলো কোনো রকম দানাদার ফিড খাবার নাই কোনো। এগুলো কিন্তু হুমায়রার নানার হাঁস মাশাল্লাহ। কত সুন্দর পরিবেশ, অসাধারণ। চারিদিকে সবুজ আর সবুজ, সবুজের মেলা মাশাল্লাহ। দেখুন এই যে লেবু গাছটায়, এটা হুমায়রার নানা লাগিয়েছিল, সেই লেবু গাছটা দেখেন মাশাল্লাহ কি পরিমাণে লেবু হয়েছে, চিন্তার বাইরে। যেখানে কত যে লেবু আছে, আমরা আসছি সেই থেকে কিন্তু আমরা লেবু অলরেডি প্রতিদিনই সিঁড়ি সিঁড়ি খেতে আসি। এখনও দেখেন প্রচুর লেবু আছে, প্রচুর। যে আসে সেই কিন্তু এখান থেকে লেবু নিয়ে যায় মাশাল্লাহ। কি পরিমাণে লেবু হয়েছে দেখেন। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা একটু সাপোর্ট দিলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। আশা করি সবাই আমাকে সাপোর্ট দেবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। আপনাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন। আমি প্রথম ভিডিও অত সুন্দরভাবে হয়তো উপস্থাপন করতে পারি নাই, কিন্তু আরও সুন্দরভাবে আপনাদেরকে এই ভিডিও উপস্থাপন করে দেওয়ার চেষ্টা করব। দয়া করে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট, ভালোবাসা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। মাশাল্লাহ কত সুন্দর দেখেন, প্রত্যেকটা ডালেই কিন্তু লেবু আছে। এখানে কিছু কলার গাছ লাগানো হয়েছিল মাশাল্লাহ, সেখানে কিন্তু অলরেডি কলা বের হয়েছে মাশাল্লাহ। এই যে দেখেন এখানে অলরেডি এক সরি কলা বের হয়ে গেছে, এখানে আরও এক সরি কলা বের হওয়া প্রায় শেষ। কলার সরি বের হলে কিন্তু এই কলার নিচে যে লাল যে ফুলটা দেখতেছেন, এটা কিন্তু কেটে ফেলে দিতে হয়, তাহলে কিন্তু কলাগুলো বড় হয় এবং দেখতে সুন্দর লাগে মাশাল্লাহ। কত সুন্দর দেখেন, কত বড় বড় দুই সরি কলা হয়েছে মাশাল্লাহ।
আবারও দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।